সভাপতি, সমাজের সম্মানিত নিবন্ধক ও মহাপরিচালক জনাব মাহাতি, উপস্থিত নিবন্ধক এবং আমার প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে আসলে বক্তৃতা দেওয়ার মতো মানসিক অবস্থা না। আমি একটু আগে আমার রুমে আমার জেনারেশনের সাথে কথা হচ্ছিল। আমি বললাম যে আসলে আমার যেতেই মন চাচ্ছে না। 30 বছর একটা ডিপার্টমেন্টে কাজ করছি, স্বাভাবিকভাবে একটা মায়া তৈরি হয়েছে এবং সেটির কারণ আমি জানতেই বুঝলাম আসলে এখান থেকে আমার রুটির সমস্যা হয়েছে। ফলে স্বাভাবিকভাবে একটা মায়া তৈরি এবং আমি যে চলে গেছি এটা আমার কাছে এখনো মনে হচ্ছে। আর সরকারি চাকরি স্বাভাবিকভাবে একটা নির্দিষ্ট বয়সে আসলে সবাইকে চলে যেতে হবে। সেই 1995 সালের 15 নভেম্বর চাকরিতে যোগদান করেছিলাম আমাদের নিবন্ধক মহাপরিচালক মহোদয়ের সাথে একই দিন এবং বেসিক ট্রেনিংও স্যারের সাথে। তো সময় আসলে কিভাবে চলে গেল 30 বছর। এই 30 বছরে আমার মাঠ পর্যায়ে বেশি লাগে। 20 বছর মাঠে আর 10 বছর অধিদপ্তরে। তো এই 30 বছরে মূলত এই অধিদপ্তরে যতগুলো জায়গা আছে, মানে কাজের ক্যাপাসিটি যে সব জায়গাগুলোতে সবগুলোতেই আমার কাজ করার অভিজ্ঞতা হয়েছে এবং অধিদপ্তরে এডিশনাল রেজিস্ট্রার হিসেবে 8.5 বছর। তো এখানে 4টা উইংয়ে 4টাতেই দায়িত্ব পালন করছি এবং একটা সময় একাই 4টা দায়িত্ব, তখন আর কেউ ছিল না। ফলে কাজ করতে গিয়ে কিছু অভিজ্ঞতা তো হয়েছে। তো এখন এই ডিপার্টমেন্টে আসলে আমরা যখন যোগদান করি সেই সময় খুব একটা ভালো অবস্থা ছিল, এত সুন্দর অফিস ছিল না, তেমন কাজও সেভাবে ছিল না, সুযোগ সুবিধাও তেমন ছিল না। সেই তুলনায় এখন কাজের পরিধি বাড়ছে, একটা সুন্দর অফিসও হয়েছে। জেলা সমবায় অফিসারদের জন্য গাড়ির ব্যবস্থা হয়েছে, যেগুলো আগে ছিল না। আমরা যখন মাঠে চাকরি করছি সেই সময় মোটর সাইকেল নিয়ে ডিসিওরা কাজ ছিল, তার কোনো জেলায় ছিল, কোনো জেলায় ছিল না। সেই মোটর সাইকেলগুলোর অবস্থা ছিল দাঁড়ানো, 1 লিটার তেলে 20 কিলোমিটারের যেত না, এরকম। তারপর বিভিন্ন খাতে বরাদ্দ সেসব খুবই কম ছিল। তো এখন তো মোটামুটি একটা ভালো অবস্থায় আসছে। এই সমবায় নিয়ে কাজ করতে আমার কাছে মনে হয়েছে যে এখানে আসলে অনেক সম্ভাবনা আছে, সমবায়ের অনেক সম্ভাবনা, যেটা আমরা হয়তো কাজে লাগাতে পারি নাই বা পারছি না। তার জন্য অনেক সমস্যা আছে। আমি আপনাদেরকে অনুরোধ করব এই সমস্যাগুলোকে চিহ্নিত করে যদি আপনারা আগাইতে পারেন তাহলে এই ডিপার্টমেন্টের ভবিষ্যৎ ভালো।
অপরন্ত সম্ভাবনা সেটি কাজে লাগাতে হবে। আজকে ৫৯ বছর বয়স মনে হচ্ছে বয়স হয়ে এতদিন ভাবতাম মনে হয় খুব একটা হয় না, কিন্তু আজকে মনে হচ্ছে যে বয়স হয়ে কারণ সার্টিফিকেট অনুযায়ী অনুসারে আমার মনে হয় আরো ২-৩ বছর যোগ হয়। কারণ হলো আমরা গ্রাম অঞ্চলে লেখাপড়া করছি, স্বাভাবিকভাবে গ্রামের ছেলেদের একটু বয়স শেষ করে না, এবং ওই প্রাইমারি স্কুলের হেডমাস্টার সেই বয়সের একটা জন্ম তারিখ দিয়ে দেন। আমার মনে হয় সেই হিসেবে আরো ২ বছর কম পক্ষে সেটি যদি হয়তো ৬১-৬২ বছর বয়স তো কম মানুষের জীবনকালে অনেক বেশি, তো সেই হিসেবে অনেক দূরে চলে আসছে। তো আল্লাহ যে আমাকে সুস্থ রাখছেন এটি একটি বড় নিয়ামত, সুস্থতা। এবং আমার মনে হয় একটা সুস্থ মানুষ যদি সুস্থ থাকে তাহলে আল্লাহর কাছে তার আর কিছু চাওয়া উচিত না, এটি সবচেয়ে বড়। কারণ দেখেন করোনার ভিতরে ওই যে যমুনা ফিউচার পার্কের মালিক মারা গেছে, বাবুল নুরুল ইসলাম বাবু, চীন থেকে 12 জন ডাক্তার নিয়ে আসছে এবং বলছে আমার চাকরির সাথে সব বিক্রি করে আমার চিকিৎসা করে। তার মানে কি? মানে আমার সহায় সম্পদ কোনো কিছু দরকার না, আমি সুস্থ থাকতে পারি, সেটি আল্লাহ আমাকে রাখছে। তবে মাঝে মাঝে যে অসুস্থ হয় না তা না, কাকে বলি আমি যে এই মাঠে যে চাকরি সরকার দেখেন নাই পরিদপ্তর ৮.৫ বছর, আমাকে কেউ কখনো দেখে নাই যে আমি অসুস্থতার জন্য অফিস আসি, এরকম কোনো রেকর্ড নাই। ইভেন করোনার ভিতরে আমি পুরো এর মাঝে যে অসুস্থ হয় নাই তা না, কাউকে বলি নাই, ছোটখাটোর বিষয় বলার কিছু, ওষুধও খাই না, এমনি সাথে। তো এই যে সুস্থতা এটি কামনা করা উচিত। তো দায়িত্বের প্রতি আসলে আমাদের আন্তরিক থাকা দরকার সবাই। কারণ সরকারি চাকরি জানেন যে আমাদের দেশের জন্য যারা সরকারি চাকরি করে তারা সবচেয়ে সৌভাগ্যবান, সবচেয়ে সুবিধাভোগী শ্রেণী। সেদিন আরো বেশি প্রমাণ হয়েছে করোনার সময়, যে আমরা ঘরে বসে থেকে বেতন পেয়েছি, আপনার অনেকে হিংসা করতে পারে, এটাই স্বাভাবিক। এবং সরকারি চাকরি সুবিধা আপনি যতদিন বেঁচে থাকবেন সরকার আপনাকে টাকা দেবে, আপনার লাইফ গ্যারান্টি সেটিও দেয়। ফলে আমাদের সেইভাবে চিন্তা করে কাজ করা উচিত, এটি মাথায় রাখা দরকার। অনেকে এই ডিপার্টমেন্টের সমালোচনা করেন, আমার সাথে মিজানের কথা হচ্ছিল আমাদের এই বিষয়টা, হয়তো চলে গেছেন ডিপার্টমেন্ট থেকে তারাও সমালোচনা করেন, বা এখানে আসেন এখন তারাও অনেকেই আছে সমালোচনা করেন। আমি বলি সমালোচনা করার দরকার নেই, ভালো লাগে চলে যেতে পারে, আপনাকে এখানে থাকতে হবে। আপনাকে চিন্তা করতে হবে যে এই চাকরিটা আপনি না পেলে কি হবে, আপনি কোথায় থাকতেন। দ্বিতীয়ত আপনার সাথে
আপনার সে অনেক মেধাবী ছাত্র আপনার পর্যায়ে আসতে পারে না, এটি চিন্তা করতে হবে। সেটা করে তারপর আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে ভালো না খারাপ। সরকারি চাকরি করেন, আপনার এখানে আপনি এই ডিপার্টমেন্টের লোক, এখান থেকে আপনার রুটি হয়, সুতরাং এখানে সমালোচনার মতো ভালো দরকার নেই। সেটা করলে তো আপনি আন্তরিকভাবে কাজ করতে পারবেন না, এটাকে ভালো লাগবে এবং সেটি তথাপি আমি ডিপার্টমেন্টে আজকে একটা কথা বলি। যেহেতু সমবায় নিয়ে কাজ করলাম, আমার কাছে মনে হয় যে আমরা এখন যেই ট্র্যাকে আছি এটা সঠিক না। এইভাবে আগাইলে আমরা বেশি দূর যেতে পারব এবং আমাদের ভবিষ্যৎ ভালো হবে। আমাদের ট্র্যাক চেঞ্জ করতে হবে এইভাবে যে আপনার এখানে সমবায় কিভাবে চলবে সেটি আমাদের নির্ধারণ করতে হবে আগে। আমাদের কোনো সুনির্দিষ্ট লক্ষ্য নাই, সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ নাই। সেই কারণে কি হয়, যিনি এখানে নিবন্ধক হিসেবে আসেন, আসার পরে উনিও দেখেন যে আসলে কোনো দিশা উনিও পান, দিশা না পাওয়ার কারণে কি হয়, কেউ গতানুগতিক যেভাবে চলছে চলে, কেউ আছে তার মনে যা চায় সে সেভাবে করে। আর যদি আপনার একটা সুনির্দিষ্ট গোল থাকতো, একটা সুনির্দিষ্ট রোডম্যাপ থাকতো, তাহলে যিনি আসবেন উনি সেটাকে ফলো করতেন। কিন্তু আমরা এক এক সময় এক একভাবে কাজ করার চেষ্টা করছি, যার মনে যা আসছে সেইভাবে, এবং সে কারণে আমাদের অনেক প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেছে। যেটা একটা উদাহরণ, সমবায় বাজার করেছিলাম আমরা, কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়া তার মাথা থেকে কিভাবে আসছে সেটি নিয়ে একটা চরম ব্যর্থতার পরিচয় আমরা দিয়েছি। এভাবে করা ওই আমি বলতাম যেটা স্বপ্নে পাওয়া তাবিজ বেছানো ওই রকম। তো স্বপ্নে পাওয়া তাবিজ লোকসান, তো ওইভাবে করলে হবে, আপনাদের পরীক্ষা নিরীক্ষা হবে এবং এই দেশে কোন পদ্ধতিতে যাবে সমবায়, ওই ইন্ডিয়ায় যেভাবে যায় সেভাবে যাবে, নেপালে যেভাবে যায় সেভাবে যাবে, নাকি জাপানে যেভাবে যায় সেভাবে যাবে, নাকি আমাদের দেশের জন্য আলাদা একটা সিস্টেম তৈরি করতে হবে। তারপরে সৌদি আরবে খেজুর হয় বলে তো বাংলাদেশের মাটিতে খেজুর চাষ করতে গেলে হবে না। তাহলে আপনাকে হয় ওই মাটির গুণাগুণ সম্পন্ন মাটি হয়ে বানাতে হবে, আদারওয়াইজ ওইটা চাষ হবে, অথবা অন্য কি ফসল হয় সেটা করতে হবে। তাহলে এখানে সবাই কোন স্টাইল হবে, কোন মডেল হবে সেটা নির্ধারণ করতে হবে। তাছাড়া এখন যেভাবে যাচ্ছে, আজকে দেখেন 121 বছর এই উপমহাদেশের সমবায়, আর আমাদের স্বাধীনতার 54 বছর কোথায় এখনো অর্থনীতির মূল স্রোতে আসে না। সংবিধানের যে 3টা খাত, সেই 3টা খাতের সমবায় খাত অর্থনীতির মূল স্রোতে নাই, সেই জায়গায় আনতে হবে। সরকারি আর বেসরকারি একটি খাতগুলো যেভাবে ভাইবেন সেইভাবে সমবায় খাত তো না থাকলে আপনার ধরে লাভ হলো, সংবিধান তো 3টাই খাত নাই কেন সেটা করতে হবে এবং সেটাকে সমানভাবে নিয়ে আসতে হবে। সেজন্য বললাম যে এইভাবে চললে আসবে, আমাদের ডাইরেকশন চেঞ্জ হবে, আর আইন বিধির প্রয়োজনে সংশোধন আনতে হবে।
যে কিছু কিছু পদক্ষেপ হয়তো নেওয়া লাগতে পারে, যেই কারণে আইন বাড়া হবে, সে আইন সংশোধন করতে পারে। তাহলে আমার মনে হয় সামনে আবার আরেকটা হলো এখানে ক্যাডার সার্ভিস। ক্যাডার সার্ভিস এটি চরম বৈষম্যের শিকার। একজন কর্মকর্তা চতুর্থ গ্রেড পর্যন্ত গিয়ে শেষ হয়ে যায়। আমি 3 বছর ধরে আমার বেতন পাই, তো তাইলে কি হবে? এরকম একটা মানে অবস্থা যদি হয় একটা ক্যাডার কর্মকর্তা, তাহলে তার ভিতরে হতাশা আসাটা খুবই স্বাভাবিক। তারপরে সামাজিক মর্যাদা একটা ব্যাপার। আমরা তো সবাই মোটামুটি আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তাদের সাথে তো আমাদের চলাফেরা করতে হয়। চলাফেরা করতে গেলে স্বাভাবিকভাবেই নিজের অবস্থানটা তখন একটু মানে অবমাননা লাগবে, নিজের কাছে খারাপ লাগে, হীনমন্যতায়। সে কারণে আপনারা যারা এখানে আছেন, অ্যাসোসিয়েশন আছে, অন্তত এই উদ্যোগটা নিয়ে যে ক্যাডারের এই আপডেটেশন সহ আমাদের উপজেলা সমবায় অফিসার যে আছে, আমাদের সবচেয়ে মানে লোয়েস্ট লেভেলের যে একটা অফিস, শেষ পর্যায়ে উপজেলা, উনি খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। কারণ হচ্ছে যে আমাদের সকল কিছু সোর্স, প্রাইমারি সোর্স হল উপজেলা। তাহলে সেইখানে একজন অফিসার এখনো দ্বিতীয় শ্রেণী, যেটা কোনো ডিপার্টমেন্টে নাই। আমি দেখছি যে অনেক অফিসার নিজেকে লুকায় রাখে। লুকায় রাখে মানে হলো যে সে ওখানে যে সিনিয়র যারা অফিসারগুলো ডিপার্টমেন্ট, তাদের সাথে সে খাপ খাওয়ায় চলতে পারে না। যে মানসিক অবস্থা যদি এরকম হয়, সেই কর্মকর্তার থেকে খুব ভালো কাজ আশা করা যায় না। এই জন্য আপনারা অর্গানোগ্রাম কাজ করলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, কারণ অর্গানোগ্রামে অনেকগুলো পদ আছে, 66-67 রকমের পদ। ওই অর্গানোগ্রামের জনপ্রশাসনের উপস্থাপন করেন কেউ দেখবে না, ওই ধৈর্য নিয়ে কেউ বুঝবেও না, দেখবেও না। এভাবে ভেঙে 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 যদি আপনারা আগান, একটা পর একটা যাবে, তাহলে একটা হবে এভাবে। তাহলে আমার মনে হয় এগুলো সব যৌক্তিক, সরকারের না মানার কোনো কারণ নাই। আমরা হয়তো সেইভাবে সরকারের কাছে উপস্থাপন করতে পারি না। আমার মনে হয় যদি সেভাবে উপস্থাপন করা যায়, এটা অবশ্যই সম্ভব। এটা আপনারা চেষ্টা করবেন। তা না হলে এই যে হতাশাগ্রস্ত একটা জনগোষ্ঠী, এই হতাশাগ্রস্ত জনগোষ্ঠী দিয়া আপনার যুদ্ধে জয়লাভ করা যায় না। যদি জয়লাভ করতে চান, তাহলে হতাশা দূর করতে হবে, এবং এই কাজগুলো খুব কঠিন কাজ না। কঠিন কাজ না, আপনার চেষ্টা করলে সম্ভব। আপনারা এই চেষ্টাগুলো করবেন। আমার কাছে এই দীর্ঘ চাকরির জন্য আমার কাছে মনে হয়েছে যে তারপরে আমাদের জেলার পদ, এটা